যে আমি এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করব। তাই আমার প্রভু, আমার সেই ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে একটি মাটির পুতুল তৈরি করলেন, আর সেই পুতুলের নাসিকায় ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন। তাতে সেই পুতুলটি সজীব হলো, আর সৃষ্টি হলো মানুষ। আর সেই মানুষকে তিনি কি করলেন, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে নাম দিলেন। এই মানুষ হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। তাই সেই মানুষকে তিনি এই পৃথিবীর বুকে সৃষ্টি করলেন। আর সেই আমাদের ঈশ্বরের প্রথম সৃষ্ট সেই মানুষের নাম ছিল আদম। আর সেই আদমের সঙ্গিনী করে একজন স্ত্রীকেও তিনি সৃষ্টি করেছিলেন, তিনি হলেন হবা। আর এই আদম হবাকে তিনি কি করলেন, আদম হবাকে রাখার জন্য সুন্দর একটি বাগান তৈরি করলেন, আর সেই বাগানের নাম দিলেন এদন উদ্যান। সেই এদন উদ্যানে আমাদের সদাপ্রভু ঈশ্বর তার সেই সৃষ্টি মানুষকে রাখলেন। আর সদাপ্রভু ঈশ্বর সেই আদম হওয়াকে বললেন যে আমি তোমাদের বলছি, এই বাগানে যতগুলো ফল গাছ আছে, এই বাগানে সমস্ত গাছের ফল তোমরা খেতে পারবে, কিন্তু বাগানের মাঝখানে যে ফল গাছ আছে সেই ফলের বিষয়ে ঈশ্বর বলেছে যে তোমরা ওই ফল খেও না, তোমরা তা ছুঁয়েও দেখো না, তা করলে তোমরা মরবে। কারণ সেই ফল ছিল শত শত জ্ঞানদায়ক ফল। তাই ঈশ্বর বলেছিলেন যেদিন তোমরা ওই গাছের ফল খাবে সেই দিন তোমরা মরবে। কিন্তু আদম হওয়া কি করলেন, আদম হওয়া শয়তানের প্রলোভনে পড়ে হওয়া একদিন কি করলেন, সেই গাছের ফল পেড়ে খেলেন। আর তাতে কি হলো, সেই আদম হওয়া সেই গাছের ফল খাওয়ার কারণে তাদের চোখ খুলে গেল। তাতে তারা বুঝতে পারলেন যে তারা উভয়ে উলঙ্গ। আর তারা সাথে সাথে কি করছে, সেই ডুমুর গাছের পাতা ছিঁড়ে ঘাগরা তৈরি করে দিলেন। আর সদাপ্রভু ঈশ্বর যখন তাদের ডাকলেন, আদম আদম তুমি কোথায়, আদম আদম। আদমকে যখন সদাপ্রভু ডাকছে, সদাপ্রভুর ডাক শুনে আদম ভয় পেয়ে গেলেন, আর সেই বনের আড়ালে লুকিয়ে রইলেন। সদাপ্রভুর ডাক শুনে আদম হওয়া সদাপ্রভুর ডাক শুনে তারা ভয় পেয়ে লুকিয়ে রইলেন। বললেন, আমি বাগানে আপনার ডাক শুনে ভয় পেলাম, কারণ আমি উলঙ্গ, তাই আমি লুকিয়ে আছি। সদাপ্রভু বললেন, তুমি যে উলঙ্গ সে কথা তোমাকে কে বললো? তবে কি যে গাছের ফল খেতে তোমাদের নিষেধ করেছিলাম সেই গাছের ফল তোমরা খেয়েছো? আদম বললেন, তুমি আমার সঙ্গিনী করে যে স্ত্রীকে দিয়েছো সেই স্ত্রী আমাকে ওই ফল দিয়েছে, তাই আমি খেয়েছি। নারী বললেন, সাপ আমাকে ভুলিয়েছিল, তাই আমি ওই ফল খেয়েছি। আদম হওয়া সেদিন ঈশ্বরের নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল। আর ঈশ্বর কি করলেন, ঈশ্বর তখন রাগান্বিত হয়ে সেই আদম হওয়াকে তার দূতগণ দ্বারা সেই আদম হওয়াকে এদন উদ্যান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর কোথায় তাড়িয়ে দিলেন, আদম হওয়াকে এই পৃথিবীর বুকে ফেলে দিলেন। আর এই পৃথিবীর বুকে তারা দিনের পর দিন থাকতে লাগলেন। আর তারা যখন এই পৃথিবীতে থাকলেন, আস্তে আস্তে এই পৃথিবীর বুকে জনসংখ্যা বৃদ্ধি হতে লাগলো। আর যতই এই পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে লাগলো, ততই এই পৃথিবী একেবারে
পাপে পরিপূর্ণ হতে লাগলো। মহাপাপে ভরে গেল পৃথিবী। অনাচারে, অত্যাচারে, ব্যভিচারে মত্ত হলো ধরাবাসী। আর যখন এই পৃথিবী পাপে পাপে ভরে গেল, তখন সদাপ্রভু একদিন মনে মনে ভাবছে, সদাপ্রভু তখন মনে মনে ভাবছে যে যাদের জন্য আমি এই সুন্দর বাগান তৈরি করেছি, যাদের জন্য আমি এই সুন্দর বাগানকে ফলে ফুলে সাজিয়ে তুলেছি, তারা আজকে আমার থেকে দূরে চলে গেল। তারা আজকে কোথায় চলে গেল আমাকে ছেড়ে? আমার থেকে অনেক দূরে চলে গেছে। মাগো, আমরা হলাম সেই সদাপ্রভু ঈশ্বরের সন্তান। বাবা মা যেমন, তার কোনো সন্তান যদি খারাপ হয়, কোনো সন্তান যদি বাবা মায়ের কাছে দুষ্টামি করে, বাবা মা কিন্তু সেই সন্তানের উপর রাগ করে থাকে, রাগ করে বকাবকি করে, বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু মাগো, সন্তান যতই খারাপ হোক না কেন, বাবা মা কিন্তু বেশিক্ষণ সেই সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তাই সদাপ্রভু ঈশ্বর আমাদের উপর, এই পাপী তাপী মানুষের উপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারেন না। তাই তিনি মনে মনে ভাবছে, আমি ফিরায়ে